অবশ্যই হয়তো আপনার জানতে ইচ্ছে হচ্ছে এই জায়গাটা কোথায়। সবুজে মোড়ানো এই স্থানটি কোনো একটি গ্রামে নাকি শহরে? জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে মালিটোলা পার্ক, যা তাঁতীবাজারের খুব কাছে ইংলিশ রোডে অবস্থিত। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি তা হচ্ছে ঢাকার মালিটোলা, যা তাঁতীবাজারের খুব কাছে অবস্থিত। রাস্তার মাঝখানে পথচারীদের জন্য তৈরি করা হয়েছে এখানে একটি সুন্দর একটি পার্ক। এটাই আপনাদের দেখানোর এখন চেষ্টা করব। দেখুন, খুব সুন্দর এই পার্কের দুপাশে সাজানো রাখা আছে অসংখ্য গাছপালা। আর এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো শহরের যানজটের মাঝেও এত সুন্দর একটি পার্ক থাকতে পারে তা একমাত্র দেখানোর জন্য। চারপাশে শুধুই গাড়ি, বিশাল বিশাল অট্টালিকা, আর এর মধ্যেই তৈরি করা হয়েছে সুন্দর এই পার্কটি। ধন্যবাদ ঢাকা সিটি কর্পোরেশনকে এমন একটি পার্ক উপহার দেওয়ার জন্য। নানা পাতাবাহারি সহ বিভিন্ন ফুল গাছের সমাহার নিয়ে সাজানো হয়েছে এই স্থানটি, যার কারণে ভিন্ন এক মাত্রার সৌন্দর্য এনে দিয়েছে এই পার্কটিকে। আর যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন তার উপরে উঠলে মনে হবে যেন আপনি প্রকৃতির বুকে প্রবেশ করছেন। এবার চলুন পার্কটি একটু ঘুরে দেখি। পার্কের দুপাশে বসার জন্য রয়েছে সুব্যবস্থা, আর পুরো পার্ক জুড়ে রয়েছে এরকম ফুলের গাছ। আর এর পাশে যে প্রধান সড়ক দেখতে পাচ্ছেন, এখানে সব সময় এরকম যানজট লেগেই থাকে, তাই অনেক পথচারী অনেক সময় এখানে এভাবেই বিশ্রাম নেয়। একটু হেঁটে সামনে গেলে দেখতে পাবেন দুপাশে দুটো সিঁড়ি, আর উপরে উঠলে দেখতে পাবেন চারপাশের যানজটের মধ্যে আপনি যেন দাঁড়িয়ে আছেন। আর এই পথ দিয়ে যাওয়া যায় সদরঘাট, ধোলাইখাল। কিন্তু দুঃখের বিষয় এই যে কিছু রক্ষণাবেক্ষণের অভাবে আর অব্যবস্থাপনার কারণে পার্কের পরিবেশ দিন দিন দূষিত হচ্ছে। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে দিন দিন নষ্ট করছে পার্কের পরিবেশ, যা মেনে নেওয়া খুবই কষ্টকর। আর পার্কের খুব কাছেই রয়েছে তাঁতীবাজার এলাকা, যেখানে বিভিন্ন স্বর্ণ অলংকার বিক্রি করা হয়। তো আপনার কাছে কেমন মনে হয়েছে এই পার্কটি, আর এই রক্ষণাবেক্ষণের জন্য কি করলে ভালো হয়? এর জন্য আপনার মতামত কি? ব্যস্ত এই জায়গায় পার্কটি আপনার কেমন মনে হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে আশা করছি আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আরো নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন।